السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র শুক্রবারের দিন ইয়াউমুল জুমআর নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে পা করিয়া আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে সকলের দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে মিলে আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি করা না হলে আমাদের মাখলুকাত আসমান জমিন কোন কায়নাত কোন কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান ইহার ভিত্তিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে হলো শাওয়াল মাসের শেষ জুমা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দাগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরেই তোমরা তোমার পিতামাতার খেদমতে নিযুক্ত হও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার হক আদায় করো। পিতামাতার সাথে খারাপ আচার, খারাপ ব্যবহার, হিংসা, অহংকার, তাকাব্বুরি পিতামাতার সামনে তোমরা করিও না। কেননা পিতামাতা এমন একটা জিনিস, যে মা আপনাকে আমাকে তিনার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন লালন পালন করেছেন, কতই না কষ্ট করেছেন। যখন আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যখন আমরা মায়ের বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মেরেছি, তখন সেই মা বাথরুমে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে বমি করেছে, কত কষ্ট করেছে, কত তেল সহ্য করেছে। আর আজকের সমাজের মধ্যে এমন সন্তান রয়েছে পিতা মাতাদেরকে দেখতে পারে না, পিতা মাতাকে দেখে না, ঠিক মতো কাপড় চোপড় দেয় না, ঠিক মতো খাওয়া দেয় না। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় পিতা মাতাকে ঘর থেকে হাত ধরে বাইর করে দেয়, রাস্তার মধ্যে দিন কাটে ফেলে। এইরকম যে সন্তান এইরকম কাজ করে, পিতা মাতাকে কষ্ট দেয়, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হবে। দুনিয়ার জমিনের মধ্যে কোন পিতা মাতা কোন সন্তানকে খারাপ দোয়া দেয় না। পিতা মাতা শুধু চায় সন্তানের ভালোটাই চায়, ঠিক কিনা? পিতা মাতা এমন একটা জিনিস, পিতা মাতাকে যদি খুশি রাখতে পারেন, পিতা মাতাকে যদি ভালো রাখতে পারেন, আর সেই পিতা মাতা যদি খাস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথেই সেই পিতা মাতার দোয়া কবুল করে আনেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই পিতা মাতাকে যদি আমরা আবার কষ্ট দিই, সেটাও যদি আল্লাহ তাআলার কাছে নালিশ দেয়, সেটাও আল্লাহ তাআলা কবুল করে আনেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই বোনকে ভালোবাসে স্বার্থের জন্য, বোন ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, মানুষ মানুষকে ভালোবাসে টাকা পয়সার জন্য। আর মা এমন একটা জিনিস, সেই মা টাকার জন্য সন্তানকে ভালোবাসেন না। সেই মা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে এমন দয়া দিয়েছে, এমন রহমত দিয়েছে, সেই মা টাকার জন্য ভালোবাসেন না। সেই মা এমনি দিল থেকে সন্তানকে ভালোবাসেন, দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। যখন সন্তান অসুস্থের মধ্যে পড়ে যায়, যখন স্বামী অসুস্থের মধ্যে পড়ে যায়, মৃত্যুবরণ করে, তখন বিভিন্ন মানুষও কান্নাকাটি করে, তিনার স্ত্রীও কান্নাকাটি করে, তিনার মাও কান্নাকাটি করে। এই দুইটা কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? স্ত্রী কান্নাকাটি করে, আমার স্বামী মারা গেছে, আমাকে গয়না নিয়ে দিতে চাইছিল, এখন আমার স্বামী মারা গেল, কে নিয়ে দিবে? এইভাবে কান্নাকাটি করে কিনা?
দোয়া করে, যখন সন্তান রিস্কা নিয়ে ভেদ নিয়ে বাইর হয়, রিজিকের জন্য ফিকিরের জন্য বাইর হয়, যখন আসমানের মধ্যে খাতা মারে, তখন সেই মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আসমান খাতা মারতেছে, আল্লাহ সেই খাতা আমার সন্তানের মধ্যে দিও না। তখন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন পিতা মা এই সন্তানের মাঝখানে দিকে দিয়ে দিয়েছে, আল্লাহ আমি খাতা কোথায় ফেলাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাতা তিনার সন্তানের মাথার উপরে ফেলাইও না, এই খাতা তাল গাছের মাথার উপরে ফেলাইয়া দাও, বিভিন্ন গাছের মধ্যে ফেলাইয়া দাও। দেখা যায় মানুষ মাঠে ঘাটে কাজ করে, তিনার সামনে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে যায় খাতা, এরকম হয় কিনা? এই দোয়া মায়ের দোয়া, এর জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপরে বোঝানোর জন্য আরেকটু আসেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ তাআলা হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বুজুর্গ বান্দা ছিলেন, একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় জিকির, কুরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় তাকবীর উলার সহিত আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ। এমন বড় বুজুর্গ ছিলেন হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মা ডাক দিয়েছিলেন, তিনার মা পানি খাইতে চেয়েছিলেন। ভোর রাত্রি তাহাজ্জুদের সময়, তখন তিনার সন্তান উঠছে, ওঠার পরে তিনার মায়ের জন্য পানি নিয়ে এসেছে, তখন দেখতেছে মা ঘুমিয়ে গেছে। তখন সন্তান মনে করতেছে মা এখন ঘুমিয়ে গেছে, আমি এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেই। যখন সন্তান তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ফেলেছে, তখন আবার তিনার মা তিনার সন্তানকে ডাক দিয়েছে, জুরাইস, ইয়া জুরাইস, বাবা তুমি কোথায়? তখন তিনার সন্তান নামাজ শেষ করে তখন ভাবতেছে আর তো মা ডাক দিতেছে না, আমি আরো 2 রাকাত নামাজ পড়ে নিই। যখন আবারও নামাজের নিয়ত করেছে আর তিনার সন্তান তিনার মায়ের ডাকে সাড়া দিতে পারল না, তখন সেই মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমার এই সন্তানকে জুরাইসকে তুমি বেশ্যা মহিলা ফাঁদের মধ্যে না ফেলাইয়া তুমি তিনাকে মৃত্যু দিও না। সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করিয়া দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এর জন্য পিতা মাতার সাথে যদি আমরা ভালো আচরণ, ভালো ব্যবহার করি, আর সেই পিতা মাতা খুশি হয়, আল্লাহ তাআলার কাছে যদি ভালোটা দোয়া করেন সেটাও কবুল করে নেন, আর খারাপটা করলেও খারাপটাও কবুল করিয়ে নেন, ঠিক কিনা? এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। তখন তার পরের দিন হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর ঘরের মধ্যে একজন বেশ্যা মহিলা চলে আসলেন। আসার পরে জুরাইসকে ডাকতেছে, ইয়া জুরাইস তুমি কোথায়? দরজা খুলো, দেখো আমার চেহারা কত সুন্দর, আমার চোখগুলো কত সুন্দর, আমার ঘরগুলো কত সুন্দর, আসো আমরা আড়াল হই, আমরা অনেক কিছু করতে পারবো। হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি
সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, সেই আল্লাহর কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। সেই আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টা বান্দা কি করে, বান্দা পানির নিচে কি করে, বান্দা অন্ধকারের মধ্যে কি করে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, জানেন। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলাকে আমি ভয় পাই, আমি তোমার সাথে যাইতে পারবো না, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। তখন সেই বেশ্যা মহিলা হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খারাপ কাজ করতে না পেরে ফিরে চলে আসলেন। আসার পরে রাস্তার মধ্যে দেখতেছে এক রাখাল, সেই রাস্তার মধ্যে বসে আছে। সেই বেশ্যা মহিলা তিনার কাছে গিয়ে বলতেছে, দেখো আমার চেহারা কত সুন্দর, আমার চোখগুলো কত সুন্দর, দেখতে ডবল ডবল লাগে, আসো আমরা আরাম হয়ে গোপন হয়ে খারাপ কাজ করে ফেলি। তখন সেই মহিলা শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিসের ধোঁকায় পড়ে, সেই রাখাল, সেই মানুষ ইবলিসের ধোঁকায় পড়ে সেই মহিলার সাথে খারাপ কাজ করে ফেলছে। খারাপ কাজ করে ফেরার পরে যখন সেই মহিলা বাড়ির মধ্যে, এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছে, তখন দেখতেছে সেই মহিলা স্বামী নাই, সেই মহিলার শ্বশুর বাড়ি নাই। তখন মানুষজন বলতেছে, এই মহিলার তো বিয়ে হয় নাই, এই মহিলার পেটের মধ্যে সন্তান আসলে কিভাবে, অবশ্যই এটা জানা দরকার। তখন সেই মহিলাকে বলতেছে, মহিলা তোমার পেটের মধ্যে যে সন্তান এসেছে, সেই সন্তানের বাবাকে, তোমার তো বিয়ে হয় নাই। তখন সেই মহিলা বলতেছে, এই সন্তানের বাবা হলো আপনারা যে আল্লাহ বলে মনে করেন, আপনারা বিপদে পড়লে পানি ফুকাইলেন, তেল ফুকাইলেন, তিনার সাথে গিয়ে আপনারা দাঁড়ান, এটা অন্য কোন মানুষের সন্তান নয়, এই সন্তানের বাবা হলো হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাউজুবিল্লাহ। সেই মহিলা মিথ্যা কথা বলতেছে। তখন এই সমস্ত কথা শুনিয়া মানুষজন হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য লাঠি সোঁটা নিয়ে তিনার বাড়ির সাথে চলে গেছে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি ব্যাপার, এইরকম করতেছেন কেন? তিনাকে বলতেছে, আপনি এরকম খারাপ কাজ করেছেন? তিনি বলতেছে, কথা কসম করে বলতেছে, আমি এরকম কাজ করতে পারি না। তখন হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা বিচার ডাকেন, আপনারা সালিশ ডাকেন, সেই বিচারের মধ্যে ফয়সালা হবে সেই সন্তানের বাবাকে। তখন বিচার ডাকা হলো, সালিশ ডাকা হলো। তারপরে সেই মহিলাকে বলা হইতেছে, মহিলা এখনো তোমার সময় রয়েছে, সত্যি করে বলো এই সন্তানের বাবাকে। তারপরে সেই মহিলা বলতেছে, সন্তানের বাবা হযরত জুরাইজ। তখন হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি এখন বলো। এইদিকে হযরত জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, সেই বেশ্যা মহিলার পেটের মধ্যে যে সন্তানটা এসেছে, আয় আল্লাহ, আমি সেই সন্তানের সাথে কথা বলতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই সন্তানের মুখের জবান খুলে দিতে পারেন কিনা? পারেন, অবশ্যই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোয়া কবুল করে নিলেন। হাজার হাজার মানুষের সামনে হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার পেটের দিকে সেই সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, হে সন্তান, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা চলে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম দেন নাই, সে আল্লাহ তাআলাকে তুমি যদি একমাত্র রব বলে স্বীকার করো, তাহলে হাজার মানুষের সামনে তুমি প্রকাশ্য করে দাও তুমি কার সন্তান। সেই বেশ্যা মহিলার পেট থেকে ছোট্ট সন্তান হাজার মানুষের সামনে বলতেছে, আমার
সেই মানুষটাই হলো আমার বাবা। বলেন আল্লাহু আকবার। ওতে আমি বুঝাইতে চাইতেছি হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আল্লাহ ওলি হওয়ার পরেও তিনার মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারেন নাই। আর আপনি আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করি না, নামাজ আদায় করি না, পিতা মাতাকে দেখি না, পিতা মাতার কাপড় চোপড় দিই না। এমন পিতা মাতা রয়েছে, সেই পিতা মাতা পাঞ্জাবিটা মার কোরআনের পোশাকটা বিভিন্ন জায়গার মধ্যে তালে দেওয়া চিরা, তারপরে একটা পোশাক আমরা কিনে দিই। এরকম হতবালা সন্তান আছে কিনা? এর জন্য আমি আপনাদেরকে অত্যন্ত উদাত্ত আহ্বান জানাই, যাদের পিতা মাতা রয়েছে অবশ্যই পিতা মাতার খেদমত করবে। পিতা মাতা হলো বড় পীর, পিতা মাতার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। পিতা মাতার দোয়া যদি না থাকে কোন সন্তান ভালো হইতে পারে না। পিতা মাতার দোয়া যদি না থাকে সেই সন্তান জান্নাতে যাইতে পারবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। সন্তানের জান্নাত হলো পায়ের নিচে। এর জন্য আসেন আমরা মায়ের খেদমত করি। যতটুকু কথা বললাম সে কথাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।